আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে চলি, তাহলেই আসলে আমরা ওলি আল্লাহর পথে থাকতে পারবো। এবং ওলি আল্লাহর পথ কোরআন সুন্নাহর বাইরে না। যারা এরকম বলে তারা ভুল বলে। প্রকৃত ওলি আল্লাহর পথটাই কোরআন সুন্নাহর আলোকেই প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর ওলিগণ কেউ কোরআন সুন্নাহর বাইরে চলেন নাই। আমরা যারা বাহিরে অনেক সময় দেখছি যে ওলি আল্লাহদের কে চলতে ভুল মানুষ, এটা তাদের দৃষ্টিভ্রম, মানে দেখার ভুল। অনেক সময় দেখার কিন্তু ভুল থাকে। দেখার ভুল থাকে মানে কি, আমি এই যে বললাম না, অনেক সময় মজেজাটা ভিন্ন হয়। অর্থাৎ আমরা বুঝি না বিধায় আমরা বলি। আল্লাহর ওলিদের ক্রিয়াকলাপ অনেক সময় আমরা বুঝি না। মুসা নবী তো বুঝে নাই, মুসা নবী তো বুঝে নাই। কোরআনের ঘটনা তো জানেন আপনারা, মুসা নবীর ঘটনাটা কোরআনের মধ্যে আছে। মুসা নবী আল্লাহর ওলির সাথে চলতে গিয়ে বারবার, একবার, দুইবার, তিনবার ধোঁকা খাইছে। তখন আর মুসা নবী নবী হয়ে তিনি বুঝতে পারেন নাই। তখন আল্লাহর ওলি বলছেন, তুমি আমার সাথে আর আইসো না, তুমি বারবার প্রশ্ন করতেছো আমি এটা করছিলাম। আপনি একজন মুসা নবী বলছে, আপনি একজন শিশু বাচ্চারে মাথার মধ্যে বাড়ি দিয়ে মেরে ফেলেছেন। আপনি এক লোকের ওয়াল তুলতেছেন নতুন, সেই ওয়াল গুঁতো দিয়ে ভেঙে ফেলেছেন। আপনি এক লোকে নৌকা পার করে দিছে নদীতে, সেই নৌকা দিয়ে আপনি পার হইলেন, পার হয়ে আবার লাঠি দিয়ে সেই নৌকাটাকে গুঁতো দিয়ে ভেঙে ফেলাইলেন। তো এইগুলো আপনি উল্টা পাল্টা করেন। আল্লাহর ওলি যে কেন করেন এটা তো সাধারণ মানুষ আমরা বুঝি না। কথা বলছেন, মুসা নবী যেহেতু বুঝে নেই, তখন যখন মুসা নবীরে বুঝাই দেওয়া হয়েছে বিষয়টা, তখন তেনার বুঝতে পারছেন। যে নৌকাটা দিয়ে তিনি পার হয়েছেন, যে নৌকাটা দিয়ে তিনি গুদারাটা দিয়ে তিনি পার হয়েছেন, সেই গুদারাটা দিয়ে পার হওয়ার পরে সেই নৌকাটা ভেঙে দিছে। কথা বুঝছেন, নৌকাটা পার হওয়ার পরে ভেঙে দিছে। এখন স্বাভাবিক সবাই খারাপ, মাঝিরও মন খারাপ হয়ে গেছে, মুসা নবীরও মন খারাপ হয়েছে, তার সাথে চলতেছে। এটা কেমন কাজ হইলো? স্বাভাবিক আমরা সবাই বলবো এটা কেমন কাজ হইলো। কিন্তু এটার যে মজাদার অর্থটা, এই জায়গায় রাজা সকল নৌকাগুলা ক্রোক করবে, মানে সরকার থেকে এগুলো সব নিয়ে নেওয়া হবে। সকল মাঝির সকল নৌকাগুলো সরকার থেকে নিয়ে নিতেছে। হয়তো ওই যে গাড়ি ইয়ে করে না, এটা কি বলে, সরকার থেকে কিন্তু নিয়ে নেয়, সরকারের প্রয়োজনে দিতে বাধ্য, আইন আছে। এরকম নৌকাগুলা সব ক্রোক করতেছে রাজা। দুদিন পরে সেই রাজার আদেশ আসবে, সকল নৌকাগুলা 7 দিনের জন্য আটকা দাও, আবার সরকারি কাজে ব্যবহার করতে হবে। তো 7 দিনের জন্য নিয়ে নিলে এই যে মাঝি, এই মাঝি যদি 7 দিনের জন্য নিয়ে নেয়, মাঝি অত্যন্ত গরিব মানুষ, এ মরবো না খেয়া। কথা বলছেন, এই মাঝি না খেয়া মরবো 7 দিন আটকা থাকলে, তার নৌকা সরকারি কাজে ব্যবহার হবে, রাজার কাজে। কিন্তু নৌকাটা গুঁতো দেয় ভাঙার উদ্দেশ্য ছিল যে সরকারি কাজে যখন নিতে আসবো তখন দেখবো এটা ভাঙা নৌকা, এটা নিবে না। এরপরে যখন সব লোক চলে যাবো তখন সে ইচ্ছা করলে নৌকাটা ঠিক করে ব্যবহার করতে পারবো। 7 দিন নৌকা না থাকলে যে ক্ষতি হতো তার চেয়ে অনেক কম ক্ষতি হইব, নৌকাটা ঠিক করলে কোনো ব্যাপার হবে না। এই কারণে হইলো আল্লাহর ওলি কাম করছে। আমরা তো সাধারণ মানুষ বুঝবো না, আমরা দেখছো কত খারাপ একটা কাজ করছে। এই জন্য বললাম যে আল্লাহর ওলিরা কোরআন সুন্নাহর আলোকেই চলেন। কিন্তু আমরা যেটা অনেক সময় যেটা বুঝি না, সেটার বুঝতে হইব, সেটার মধ্যে মজা আছে, কিন্তু আমাদের সাধারণ চক্ষু দ্বারা সেটা টের পাই না। সেই জন্য সেটা আমরা বুঝতে পারি না, ভুল মনে করি। সব জিনিস চোখে দেখা যায় না। কথা বলছেন, সব জিনিসের ভেদ চোখে দেখা যায় না, খালি চোখে সেটা বুঝবে না, কিন্তু সেটা আসলে আছে। এটাই হচ্ছে মারিফতের ভেদ। যে কারণে আমি বলতে চাইছি যে আমরা যেন সঠিক পথে থাকি, কোরআনের পথে থাকি, আল্লাহ নবীর পথে থাকি, আল্লাহর ওলির পথে থাকি।